দর্শক, গাবতলী হাট যে জমেছে এটা কিন্তু মুহুর মুহুর করতালির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখেন সুঠাম দেহের বিশাল আকৃতির শাহিওয়াল গরুটি কিন্তু এরই মধ্যেই বিক্রি হয়ে গেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে এই খুশির সংবাদগুলো বলতে আমার কিন্তু একেবারে বুক ভরে যায় ভাই। হ্যাঁ, যে যখন বলতে পারি যে আলহামদুলিল্লাহ বিক্রি হলো, যে একের পর এক গরু যে বিক্রি হচ্ছে, কিভাবে বিক্রি হচ্ছে, আমাদের ব্যাপারী ভাই বলি, খামারি ভাই বলি, সে কেমন দামে দিয়েছে। আমাদের শরীফ ভাই একটু এদিকে আসেন না ভাই। আসসালামু আলাইকুম। শরীফ ভাই ভালো? আপনারা জানেন কুষ্টিয়া থেকে শরীফ ভাই এসেছে, এসে বলেছিল যে গরু কিন্তু বিক্রি করবেন, উনি নিয়ত করে এসেছিলেন। এই বলতে বলতে এটাও বিক্রি হয়েছে। এর মধ্যে গতকাল দেখেছেন দুটো উলবাড়ি, একটা সাদা, গতকাল আর একটা হয়েছিল, আহারে সেটা তো আমি দেখাইতেই পারি নাই। তো যাই হোক, এটা 6টা এখানে আছে আর 6টা আছে, 3টা বিক্রি হয়ে গেছে ভাই। আজকে 3টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এক কাস্টমারে 3টা নিছে। এগুলো চাঁদপুর যাবে ভাই। বাবা সরো একটু গরুটা দেখাই। 3টা গরু নিয়েছে। তো এটা তো শাহিওয়াল, এটার মানে একটু বর্ণনা দেন আপনি। এটা একটা পিওর শাহিওয়াল ভাই। আচ্ছা, এর চুজ, নাভি, কম্বল সব আলহামদুলিল্লাহ ভাই। ওজনের কোনো ধারণা দিছিলেন? এর ওজন এখন 700 কেজির মতো আছে আনুমানিক। আচ্ছা আচ্ছা, এটা কত বিক্রি হলো? 3টা একসাথে বিক্রি হয়েছে ভাই। 3টা একসাথে একটু আর কি না আছে যে আর কি দামটা না বলার। তাহলে 3টা গড়ে তো বলা যাবে 12 লাখের কাছাকাছি। আচ্ছা, 3টা। আচ্ছা আলহামদুলিল্লাহ, 3টা 12 লাখ। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 3টা 12 লাখ। এই যে প্রথম একটা, এরপরে আসেন দেখি একটু ওই পাশে যাই। আর একটা কিন্তু, এটা কি ভাই? এটা কি শাহিওয়াল? এটা হচ্ছে শাহিওয়াল পাকড়া। আচ্ছা আচ্ছা, এটা শাহিওয়াল পাকড়া। আর ওই পাশে কিন্তু আর একটা আছে, ওটাও কিন্তু শাহিওয়াল পাকড়া সম্ভবত মনে হচ্ছে। দেখি ভাই, এটাও শাহিওয়াল পাকড়া না ভাই? আমাদের শরীফ ভাইয়ের হ্যাঁ, খারাপ গরু আবার কোনটা ভাই? সবগুলোই তো ভালো গরু। একটু সাইডে আসেন। আলহামদুলিল্লাহ, দেখেন 1 2 3 পরপর 3টা গরু বিক্রি হয়েছে। কত? সত্যি জমে গেছে। শরীফ ভাই বলেছিল বিক্রি করবে, আলহামদুলিল্লাহ বিক্রি করেছে। ভাই একটু সাইডে আসেন। ভাই আপনি গরু বিক্রি করে খুশি তো? জি জি আলহামদুলিল্লাহ ভাই। খুশি? জি খুশি। বাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বৃহস্পতিবারে রাতে আসবেন, আরো গরু আসবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে আসবে? জি ইনশাআল্লাহ। একেবারে পুরো গাবতলী হাট ভরায় ফেলবেন মনে হয় না? না, একটু আস্তে আস্তে আনি। আস্তে আস্তে? জি জি। এটা বিক্রি করার পরে একটু সমস্যা হচ্ছে। জি ইনশাআল্লাহ। এরপরে আবার না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাতে ইনশাআল্লাহ শরীফ ভাইয়ের গরুগুলো আবারও দেখাবো। যাই হোক, অনেক কথা বললাম, ক্লান্ত হয়ে গেছে, একটু পানি খেয়ে নিই। আর আমার হাতে আছে ইজি পানি, আপনারা চাইলে এই ফিল্টার পানি কিন্তু গ্রহণ করতে পারবেন। ভাই নেন, খান। তো দর্শক দেখেন, অনেক লোকজন চলে আসছে ঈদের আগে। এই সময় কিন্তু সবাই একটু আসে একটু দেখার জন্য। আমিও আছি, সবাইকে মিলে আপনাদেরকে যখনই বিশেষ কোনো আপডেট তখনই কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি, এবং পাশাপাশি আপনাদেরকে নিয়ে একটু বিনোদন দেওয়ারও চেষ্টা করছি। আসেন, মাশাআল্লাহ। এবার একটু ছোট গরু দরদাম দেখাবো আমাদের মঞ্জু ভাই, মানিকগঞ্জের মঞ্জু ভাই। গরু কতগুলো এনেছেন ভাই? গরু আনছি 23টা। বাহ, সবগুলো ছোট মাঝারি? ছোট মাঝারি গরু। জি। মোটামুটি এগুলোর গোস্ত কয় মন থেকে কয় মনের মধ্যে আছে? এটা ভাই আছে 110 কেজি আছে ভাই। এটা একটা মানে এই 110 কেজি থেকে কত দূর পর্যন্ত আছে? 4.5 মণ আছে। 4.5 মন। এটা 110 কেজিটা কত দাম দিবেন আপনি? এটা আপনি একবারই 85,000 দিতেন ভাই। 85? মোটামুটি খুব বেশি টানাটানি না করি, এমন দাম বলে দেন কাছাকাছি। 85 ভাই। 85? হ্যাঁ। একটু কমানো যাবে না? না 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 ভাই, আমি তো বলবো, আপনি তো জানেনই। ওই যে একটা গরু আপনি কইছেন না 86,000 শটিং করছেন না, সব খালি কয় কি রিপন ভাই বলে গরু না কিনলো, আপনি নাকলেন, আমার গরু নাকবেন নাকে। আমাকে না, ওটা ভাই এমনি শটিং দাম বলছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 85,000 ভাই। 2000 কমানো? না না ভাই, কম দেওয়া যাবে না ভাই। কম দেওয়া যাবে না? না না ভাই। আচ্ছা ঠিক আছে, 85,000-এ দেখেন একটা দেশি গরু নিতে পারবেন, মাঝারি গরু যারা খোঁজ করেন। এরপর এটা কত দিবেন? এটা নে ভাই। হ্যাঁ, এটা ভাই যদি নেন, হ্যাঁ এটা 85 দিন, জান বেশি চাইলাম না। এটাও 85? হ্যাঁ। তো ওটাও 85, এটাও 85। এটা বেশি 2000 বেশি চাইলাম তো চাইলাম না। চাইলেন না? না, না। এটাও 85? দাঁত হয়েছে তো এগুলোর? 2 দাঁত করে। 2 দাঁত করে কোরবানির। এটাও কিন্তু 85,000-এ নিতে পারবেন আমাদের মঞ্জু ভাইয়ের গরু। অনেকেই বারবারই বলতেছেন যে ভাই 80, 90, 1 লাখ, 1,20,000-এর মধ্যে গরু দেখান, এই জন্য চলে এলাম। এটা কত দিবেন? এটা ভাই একবারে 100 ভাই। একবারই 100 আগেই বলে ফেললেন? হ্যাঁ ভাই। কই 85 আর কই 100 ভাই? এত হয় না, 5,000 কমায় দেন।
জান আলহামদুলিল্লাহ একবারে 95,000 টাকা 95? যা। এ নাকি আমি আবার ভুল করলাম, না না জান বেশি হয়ে গেছে মনে না, হয়, না। হ্যাঁ? আমি কিন্তু অনুমানে বলছি। না না ভাই 95? 95 আচ্ছা ঠিক আছে, 95,000-এ কিন্তু নিতে পারবেন আমাদের মঞ্জু ভাইয়ের গরু। এরপরে গরুগুলো একের পর এক কিন্তু শুয়ে আছে, আমরা একটি একটি করে উঠিয়ে সুন্দর করে এই যে এটা। এটা কি এইটা আপনি 105,000 টাকা ভাই বেচা কেনা? 105 বেচা কেনা 105? 105 বেচা কিনি ভাই চাওয়া 10 বেচার দাম একবারে 5 105 না হলে একটু চুটটা বড়, এই জন্য চোরটা মানে 5,000 এটা বাড়ছে। গোস আছে টেবা টেবা গোস অন্তর ভরা অন্তর ভরা শিওর? হুম বডি তো ডাবল না, সিঙ্গেল টিভিতে দেন টিভিতে দেন টাইট কত টাইট আছে, তাহলে 105। এটা কত? 2000 বেশি? এইটা ভাই 2000 বেশি না এটা একবার 100 100 100 একবার 100 বাহ, দেখেন গরু কিন্তু ওটার সাথে দেখতে একটু বড় লাগে, কিন্তু এটা একটু পেট ঝুলানো, সামনে এই এটা কম। ভাই দাদা হলেন 100 দাম দিছিল ভাই হ্যাঁ দেইনি পরে যে আরেকটা করেছে না হ্যাঁ। সাত আরেকটা করেছিল ওইটা 105 জন হয়ে গেছে আচ্ছা, তাহলে 2000 কমায় দেন একটু। আলহামদুলিল্লাহ যা 98 98 98। এরপরে উঠাও বাচ্চা, উঠো ওঠো। ভাই গাড়িতে আইছে তো ভাই বুঝেন না ক্লান্ত হয়ে গেছে এই যে। এই হাটে মানে ঘুমাইতে পারেন না আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা কেমন কি দিবেন? এটা ভাই 15 যাই চাই ঠিক আছে হ্যাঁ। এটা ভাই 1,08,000 টাকা লাগবে ভাই 1,08,000। 8,000 1,08,000। হ্যাঁ। আবার একটু দ্বিতীয় একটু চিন্তা ভাবনা করেন। একবারে 5 5? জান একবারে 5? একবারে আচ্ছা ঠিক আছে, 105। একটু এটার গোস্ত কেমন হবে, কতটুকু হতে পারে ভাই? 3.5 মণ গোছ আছে ভাই সব সহ কিন্তু বলতে খালি চান। গোছ আমি সব সহ বুঝি না না, কুরবানির সময় সব কলিজা আমি আমরা আমক হিসাব কোনটা আমক হিসাবে 3.5 মণ ঠিক আছে হ্যাঁ। ওই যে কুরবানি যারা দিব তারা মাথা কলিজা সব মিলে দিব তার জন্য বেশি আছে ভাই আচ্ছা তার জন্য 10 পারবো আচ্ছা, এটা কত দিবেন? এটা বলেন আপনি বলেন 100 সমানই বলি। হুম? সমানই বলি। বাইরে আমি পাগল কম দামে দিতে পারবো কেউ দিতে পারবো না পারবে না? না কেউই পারবো না তো কমায় দেন। এই গরুটা হ্যাঁ এই গরুটা কোন জায়গায় আপনি 20 নিজে কিনেও পারবেন না হ্যাঁ, আপনি কত দিবেন হ্যাঁ। কোন? আমি হ্যাঁ, এটা 5,000 দিয়ে দেবো আমি তো সমান ভাবছিলাম। সমানে দিয়ে দেবো দিবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমান 100। কিন্তু ভাই কোনো ভাই যদি বলে হ্যাঁ। ভাই এরকম নেন হ্যান ত্যান, ভাই আমি মাপ চাই 100 একবারে 100 100 এস তাহলে নো আচ্ছা ঠিক আছে, 100। মাঝারি ছোট গরুর কাস্টমার বেশি ভাই, সবাই এই ধরনের। আমারও তো এরকম ছোট গরু লাগবে ভাই। আচ্ছা, গরু দেন ডাবল বডি অন্তর ভরা গরু অন্তর ভরা গরু। অন্তর ভরা গরু জি। এটা 5 দাম দিতেছে দেইনি ভাই আমি একবার বলে দিছি 12,000 ঠিক আছে এটা 10 দিয়ে দিম ভাই না 5ই বলেন। না না 5 আচ্ছা 2,000 বলেন, বাড়ায় বলেন 2,000। 7? জান হ্যাঁ মানা নাই আলহামদুলিল্লাহ আমার কাছে মানা নাই আচ্ছা। যে কোনো ভাই ব্রাদার আসবে আমার হ্যাঁ। জন্য মানা নাই দিয়ে দিবেন 2000 কম বেশি দিয়ে দিমু মোটামুটি 1,000-5,000 করে লাভ হলে দিয়ে দিবেন। তাহলে তো মনে করো যে মনে করেন গুলিস্তানে বাড়ি কিনে পারতাম 2-4 দিয়ে গুলিস্তানে কেউ আমার বাড়ি পার করে পিস না। 1,000 করে লাভ আপনি কত নেবেন গরু 1,000 তো সারা বছর ভাই, কিন্তু কোরবানির সময় কি 1,000 করে লাভ করেন? আমি এটা কথা কোরবানির সময় তো বেশি লাভ করেন। কুরবানির সময় আমি এটা কথা কুরবানির সময় মাল বেশি বেচুম হ্যাঁ লাভ বেশি হইব 1,000 করে লাভ করে 20 টাকা করে বেচলে 20,000 30 টাকা করে বেচলে 30,000 টাকা তো না 1,000 হয় না, 3,000 তো মিনিমাম। দাদা শুনেন আমি এটা কথা আমি তো মাঝে দিন গরু আনি ঠিক আছে বড় গরু আনি 5-10 হাজার লাভ করি আমি পার পিস মাল লাভ করি 1,000 করে লাভ করি ভাই 1,000 করে লাভ করলে বাদে তো আল্লাহ আমাদের হইছে করে দিতে বেল হয়ে যায়। বুঝুন না কথা আচ্ছা ঠিক আছে, এর পরের গরুটা আমরা একটু দেখাই। হ্যাঁ, এটা কেমন কি ভাই? এই রে ভাই 15 চাওয়া ঠিক আছে একবারে 10,000 টাকা বেচার দাম ভাই 15 চাওয়া 10,000, আর একটু এই কমায় যে দেন। ভাই এখনের জন্য তাও এই যে ভাই 10 হ্যাঁ। এখনের জন্য কিন্তু আবার 2 দিন 3 দিন পরে এটার দাম আবার বাইরে যাবে ভাই কেন বাড়বে কেন? ভাই বাইরে গেলে আমি কি করব? তারপর আমি বাড়াম না আচ্ছা, তাহলে 105? না 10 5 বলা যায় না? না 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 ভাই 6? না 7? না ওই 10ই ভাই 12 ওই 7? না। আচ্ছা 8 যান। না, না, না ভাই। আপনি টানাটানি করছেন, আপনি- ওই জন্য তো আপনি সব- আমি ই করি নাই। এটা মানে সবকিছু দেখে মনে হচ্ছে যে 5-7 এর মধ্যেই থাকবে। 8,000 বলছি। আপনি সব কথা কইছেন আমি মানছি কিন্তু এটা 12 রকম দেওয়া যাবে না 2000 টাকা ছাড়লাম 10 এটা ভালো আচ্ছা, ভাই ঠিক আছে। একটু লম্বা আছে গরুটা, লম্বা আছে। 110। আরে অন্তর ভরা গরু রে আরে গাজল খানে গরু রে গাজর খাওয়ানো গরু, যাক
কিছু নাই বলি গাজর খাচ্ছে গরু, গাজর খেয়ে ওর অবস্থা খারাপ। এখন কখন যে গাজর খাইতে খেতে পড়ে যায় না কি হয়। তো গাজর খাওয়ানো গরু কত নেবেন এটা? এটা ভাই 22। 22। দ্বিতীয়বার কি দাম সেটা বলেন। দ্বিতীয়বার হ্যাঁ, একবারে 100 টাকা কম দিলে কিন্তু দিব না আমি। 100 টাকা কেউ কম দিবে না, দিলে 1000 2000 টাকা কম তাও দিবে। আমি দিব না, একই দাম পড়বে এটা, একবারে 15,000 টাকা। দেখেন কোন 15,000 সরে পাবেন। না একটু ভুঁড়িটা বড় আছে না। টাকা থাকলে মানে আপনি কয়দিন কি টাকা আমি বাই করে দিয়ে দেই, না, যে দাম আমি বলে দেই। না 15 না, আর একটু। ওই 15 ভাই, আর একটু। ওই তাহলে 22। ওই যে যেমন বলছিলেন 12, আমার কাছে মনে হচ্ছিল ওইরকম। জান আলহামদুলিল্লাহ দিয়ে দেব, মানো নাই মাল 112 112 112। আচ্ছা আচ্ছা 112 গেল। এইবার হচ্ছে এটা কালো মানিক। কালামানিক। কালামানিক। দাম চাইছি ভাই 28, ঠিক আছে ভাই? এদিকে দেন। 28 মানে যাই চাই, ঠিক আছে ভাই, একবার 22 হল দিতুম ভাই, এর কম হল দিম না ভাই। 22। 22 হ্যাঁ একটু ভরাট গরুই, তারপরে একটু হাতে রাখছেন। না, হাতে নাকি নেই। হাতে রাখছেন রাখছেন রাখছেন, এটা একটু সুন্দর আছে। আচ্ছা আমরা ক্যামেরাটা এই পাশ থেকে যদি দেখানোর চেষ্টা করি, থাক আসেন দেখেন, এই যে এই পাশের গরুর গলা টলাগুলো খুব ভালো লাগতেছে। তো আমার মনে হচ্ছে যে 22 তো হাতে রাখছেন কিছু। না, হাতে নাকি নেই। হাতেরটা বাদ দিয়ে বলেন, হাতেরটা বাদ দিয়ে বলেন। আচ্ছা 2000 টাকা ছাড় দিয়ে দিলাম। 2000। আচ্ছা তো আপনি খুশি থাকুন, 120। আপনি খুশি থাকলে আমার না। ভাই ব্রাদার খুশি থাকবো, আমার জনগণ খুশি থাকলে জনগণ খুশি। খুশি থাকবো। জনগণকে একটা ধারণা দিচ্ছি, আমরা তো আর গরু কিনছি না। ও বাচ্চা, উঠাও বাচ্চা। এটা কত? 62 না 70,000 দান কোনটা এটা। এটা? হ্যাঁ আপনি কইছেন ঠিক আছে, 80,000 টাকা দিয়ে দিবেন। না 70,000 বলছি। 80,000 না আর 2000 দিব জান। 80,000 কোনো চাপাচাপি কোনো নাই, এটা বাস্তবতা, এইটাই আছে, না, এর বেশি নাই আর। 80 না 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 না, আচ্ছা 2000 টাকা ছাড় দিয়ে দিলাম। আমি 2000 দিচ্ছি। 72 না 88, এই 78। কেমনে হয় বেশি? একবার কি হবে, কি জল হবে না, রাউন্ড ফি করে একবার 75 জান জান, তো আপনি খুশি থাকেন। 75 শেষ। মানুষ চিনবো, আমি মঞ্জুল মইরে গেলে চিনবো, বাসাতে চিনবো না। না যে ভাই। দাম করে আমি দিতেছি ভাই। মারা যাবেন কেমন? যাক, এই আল্লাহ যে মহান রব্বুল গরুটা আলামিন হায়াত দারাজ করুক, এই প্রার্থনা করি, এই দোয়া করি আপনার জন্য। হ্যাঁ এটা কি? এই গরুটা 90 নিচে দিম না ভাই, ঠিক আছে? হ্যাঁ। এখন 85 দাম দিয়ে দিন ভাই। 85 85। এগুলো কি? এগুলো তো আর এই যে ভাই একটা গরু দিয়ে দেই ভাই, আচ্ছা একটা গরু শখ করে ভাই আনছি, হ্যাঁ ঠিক আছে ভাই? এটা আবার কি? এটা কি? এটা না বকনা আমি গরু। একটা গরু দিয়ে দেই ভাই, হ্যাঁ একটা বকনা গরু আনছি, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। এই পুরান ঢাকার লোক 48,000 কি 48,000 দিয়ে দিবেন এই জন্য বললাম। এটা একবারে আমি, ঠিক আছে, হ্যাঁ। 80 হলে দিয়ে দিম ভাই। 80 80 তাহলে বকনা গরু দিয়ে দিবেন, আমি ওই হিসেবে বললাম যে 50,000 দেই। না, দিয়ে দেন। বকনা গরুলে ওজন আছে 110 কেজি গোছ আছে, 110 কেজি। একবার 80 হলে দিয়ে দিম ভাই। তাহলে এটা কত দিবেন? 80 না কমবে এটা, না, কম হবে না ভাই, কমবে। 80 বকনা গরু গোস্ত একটু ই হয় না, না। ওজন কম হয়। আচ্ছা করেন 2000 টাকা ছাড় দেন। 2000 না 5,000 ছাড় দেওয়া লাগবে। আর দিয়ে দিমু বকনা ভাই, গরু। আসুক কাস্টমার, আসুক, দিয়ে দিবেন? দিয়ে দিমু ভাই। আচ্ছা 75,000। তো যাই হোক ভালো লাগলো, আপনারা বলছিলেন যে মাঝারি গরুগুলো একটু দেখান, ছোট গরুগুলো দেখান, এই জন্যই আমরা চলে এলাম। পাশাপাশি গরু যখন যেটা বিক্রি হচ্ছে, এক্সক্লুসিভ কোনো ঘটনা ঘটলে কিন্তু সেটাও জানানোর চেষ্টা করছি। মঞ্জু ভাই আপনার নাম্বারটা বলে দেন। 017 017 6 6 00 00 43 43 118। 118 মানিকগঞ্জের মঞ্জু ভাই। আপনারা যারা মাঝারি ছোট গরু নিতে চান যোগাযোগ করে নিয়ে নেবেন। বন্ধুরা শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ ঈদ পর্যন্ত যাতে সুস্থ থেকে আপনাদের সামনে আমরা এইভাবে গরুর বাজার দরের একটা মোটামুটি চিত্র তুলে ধরতে পারি। এটাই কিন্তু ফাইনাল নয়। আপনারা যারা গরু কিনবেন শুধু ভিডিও দেখে নয়, আপনারা অবশ্যই নিজের চোখে এসে দেখে অনুমান করে, আপনারা অনুমান করে তারপরে কিন্তু গরু কিনবেন। শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।